আজ থাক, কালকে থেকে পড়তে বসবো। এই কথা বলো পাবলিকগুলো কোথায়? আমার পেজের বন্ধুদের মধ্যে কে কে আছো এই কথা বলো পাবলিক জানাতে কিন্তু ভুলো না। পরে কিন্তু সবারই পরীক্ষা চলছে বা শুরু হবে এরকম একটা পরিস্থিতি। আমার স্টুডেন্টদেরও পরীক্ষা শুরু হয়ে গেছে, বাট আমার লাক খারাপ, সেই জন্য আমাদের পরীক্ষা ডিসেম্বরে পড়েনি। আমাদের পরীক্ষা শুরু হবে জানুয়ারিতে। খুব বেশি বোরিং একটা পরিস্থিতি, এটা কোনো কথা? আবার পরীক্ষা ডিসেম্বর আর আমাদের পরীক্ষা জানুয়ারিতে। পেজের ভালোবাসার মানুষগুলোর মধ্যে কে কে আছো যারা আমার মতো স্টুডেন্ট, তারা কিন্তু অবশ্যই সারা দিও। এই তো বাসায় এসেছি ঘুরতে, তো এই সময় পড়তে বসাটা কিরকম একটা অকওয়ার্ড ফিল হয় না বলুন তো? এই টাইমে কি কারো পড়তে বসতে মন চায়? সেই জন্য আমি পড়তে বসেছিলাম রাত 11টার পরে। আর 12টার পরে কিন্তু এখন যেহেতু ঠান্ডার সময়, তাই কিন্তু ভীষণ রকমের ঘুম পেয়ে যায়, কিন্তু তারপরেও তো কিছু করার নেই যেহেতু পরীক্ষা চলে এসেছে। আর এই ম্যাথ সলভ করা তো আরো বড় ধরনের একটা প্রবলেম আমার কাছে মনে হয়। আমার বাসার এই পড়ার টেবিলের সাথে আমার খুব সুন্দর কিছু মেমোরিজ আছে, তাই এই টেবিলটা দেখলে আসলে আমার রাত্রে পড়তে বসতে মন চায়। আমি যেহেতু এখানে বসে বসে ফোন চালাচ্ছিলাম, হুট করে টেবিলের দিকে চোখ পড়লো আর আমার সেই অ্যাডমিশনের সময়গুলোর কথা মনে পড়ে গেলো। তাই ভাবলাম যে যেহেতু আবার পরীক্ষা চলেও আসছে, তো সেই জন্য আমার একটু হলেও পড়াশোনা করা উচিত। সবাই জানো অ্যাডমিশন জার্নিতে কিন্তু ভীষণ রকম পড়াশোনা করতে হয়, কিন্তু সেই সময়টা অনেক বেশি সুন্দর থাকে, কারণ অনেক অনেক স্বপ্ন থাকে নিজের মনে। সেই জন্য যে এত কষ্ট করা হয় তারপরে খুব একটা খারাপ লাগে না, কিন্তু এখন আর সেই রকম সময় নেই, তাই খুব একটা আগের মতো এনার্জিও পাই না পড়াশোনার প্রতি। তাও মোটামুটি চালিয়ে যেতে হয়, কারণ এছাড়া তো আর কোনো অপশনসও নেই। তো পড়তে পড়তে দেখছিলাম 12:30টার মতো বাজে, তো সেই জন্য এই ছবিটা দেখাতে যেয়ে দেখে একটা ছেলের ছবি এসে রয়েছে, সেই জন্য আমার ভীষণ হাসিও পাচ্ছিল যে অনেকেই দেখে আবার কি নাকি মনে করবে যে ওয়ালপেপারে এটা আবার কার ছবি চলে আসলো। সবাই যেহেতু 12টার মধ্যে বা 11টার মধ্যে ঘুমিয়ে যাইতে, 12:30 কিন্তু এখন অনেক রাত, যেহেতু এটা শীতের সময়, তো সেই জন্য আমার কাছে ভালো লাগছিল না। আমারও মনে হচ্ছিল আমি যে ঘুমিয়ে পড়ি। আর ঘুমানোর আগে অবশ্যই আমি এই সিরামটা ইউজ করবো, তো সেই জন্য আর কি আমি এই কোস্টে বাহার এই সিরামটা কিন্তু রিসেন্টলি ইউজ করছি 1-1.5 মাস যাবত। আর যেহেতু অনেক রাত পর্যন্ত জেগেছি, তাই ভাবলাম সবার আগে স্কিন কেয়ারটা করে তারপর ঘুমিয়ে পড়ি। পরীক্ষা চলে এসেছে, কিন্তু এখন পর্যন্ত হিউজ কিছু চ্যাপ্টার আমার আসলে বাকি আছে। আর এই বোরিং চ্যাপ্টারটা আমি ভাবলাম যে এখন একটু অফ রাখি, কালকে সকাল থেকে আবার পড়বো। যদিও বেহায়ার মতো আজকে সকালে আমার পড়াশোনা হয়নি, কারণ ঘুম থেকে উঠেছি 10:30টায়, কিন্তু এখন থেকে একটু রেগুলার মেনটেন করার চেষ্টা করব, কারণ যেহেতু পরীক্ষা চলে এসেছে, তাই এখন আর আগের মতো এইভাবে হেলে ফেলে সময়গুলো একদমই নষ্ট করা যাবে না। চলো তোমাদের এখন কিছু ফাঁকিবাজি স্পিচ শোনাই। আজ না হয় থাক, কাল পড়বো। আজকে আমার পছন্দের, খুবই পছন্দের একটা মুভি দিয়েছে বলতে পারো। তো এক্সাম তো এখনো অনেক দেরি, তো না হয় আমি কাল থেকে পড়া শুরু করি। দেখো আমি ঠিক মেকআপ করে নিতে পারবো। আজকে যেহেতু রিয়াল মাদ্রিদের একটা ম্যাচ আছে, তো আজকে আমি এটা দেখে নিই। কালকে টিভি না, শুধুই পড়া। এখনো এক্সাম 4 মাস দেরি, তো আজ থাক, কাল থেকে না হয় আবার শুরু করার চেষ্টা করব।